তুমি কি সব সময় ভালো থাকতে গিয়ে হেরে যাচ্ছ? তুমি কাউকে কষ্ট দিতে চাও না, কারো সাথে খারাপ ব্যবহার করতে চাও না, কিন্তু দিনের শেষে দেখো মানুষ তোমাকে সবচেয়ে বেশি ইগনোর করে, ব্যবহার করে, আর তোমার মূল্য দেয় না। তাহলে সমস্যা কোথায়? সমস্যা তোমার ভালো হওয়ার না, সমস্যা হলো তুমি অতিরিক্ত ভালো হয়ে গেছো। তাই আজ তোমাকে শিখতে হবে কিভাবে ভালো থেকেও ভয়ঙ্কর হওয়া যায়। ভয়ঙ্কর হওয়া মানে খারাপ বা নিষ্ঠুর হওয়া না। ভয়ঙ্কর হওয়া মানে এমন একজন মানুষ হওয়া যার নিজের প্রতি সম্মান আছে, যার নিজের সীমা আছে, আর যাকে কেউ সহজে ব্যবহার করতে পারে না। আজ আমি তোমাকে এমন 8টা উপায় বলবো যেগুলো ফলো করলে তুমি নিজের জীবন নিজের নিয়ন্ত্রণে নিতে পারবে, আর মানুষও তোমাকে নতুন চোখে দেখতে শুরু করবে। নাম্বার 1, সবাইকে খুশি করার চেষ্টা বন্ধ করো। তুমি হয়তো সবসময় চেষ্টা করো যেন কেউ তোমার কারণে কষ্ট না পায়। সবাই তোমাকে পছন্দ করে, সবাই তোমাকে ভালো মানুষ ভাবে, কিন্তু এই চিন্তাটাই তোমাকে ভেতর থেকে দুর্বল করে দিচ্ছে। কারণ তুমি যখন অন্যদের খুশি রাখার জন্য নিজের ইচ্ছা, নিজের মতামত, এমনকি নিজের সুখকেও স্যাক্রিফাইস করো, তখন মানুষ সেটা বুঝে ফেলে এবং ধীরে ধীরে তোমাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেয়। বাস্তবতা হলো তুমি কখনো সবাইকে খুশি করতে পারবে না। তাই নিজের সত্যিটা ধরে রাখো, নিজের মতো করে বাঁচো, তবেই তুমি সম্মান পাবে। নাম্বার 2, না বলতে শেখো। না বলা অনেকের কাছেই কঠিন, কারণ তারা ভাবে না বললে মানুষ কষ্ট পাবে বা সম্পর্ক খারাপ হবে। কিন্তু সত্যি হলো তুমি যখন সব কিছুতে হ্যাঁ বলো, তখন মানুষ তোমাকে সিরিয়াসলি নেয় না। তারা ভাবে তুমি সবসময় অ্যাভেলেবল, সবসময় রাজি, এবং সেখান থেকেই শুরু হয় ব্যবহার করা। তাই যখন কোনো কিছু তোমার জন্য ঠিক না, যখন তুমি সত্যি করতে চাও না, তখন সাহস করে না বলো। এই ছোট্ট একটা শব্দই তোমার আত্মসম্মানকে অনেক বড় করে তোলে। নাম্বার 3, নিজের সময়কে মূল্য দাও। এই পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে সময়, আর তুমি সেটাকেই সবচেয়ে বেশি অবহেলা করছো। তুমি হয়তো ঘন্টার পর ঘন্টা অন্যদের জন্য সময় দিচ্ছ, অপ্রয়োজনীয় জায়গায় সময় নষ্ট করছো, কিন্তু নিজের স্বপ্ন বা নিজের কাজের জন্য সময় রাখছো না। সফল মানুষদের একটি কমন জিনিস আছে, তারা তাদের সময়কে প্রোটেক্ট করে। তুমি যদি নিজের সময়কে গুরুত্ব না দাও, কেউ দিবে না। তাই এখন থেকেই সিদ্ধান্ত নাও, তোমার সময় শুধু সেই কাজে যাবে যা তোমাকে এগিয়ে নিবে। নাম্বার 4, নিজের সীমা ঠিক করো। অনেকেই বুঝতে পারে না তার জীবনে কে কতটুকু ঢুকছে, কে কতটুকু প্রভাব ফেলছে। তুমি যদি নিজের জন্য কোনো সীমা নির্ধারণ না করো, তাহলে মানুষ নিজের মতো করে সেই সীমা ভেঙে ফেলবে। কেউ তোমার সাথে খারাপ ব্যবহার করবে, কেউ তোমার পার্সোনাল স্পেস নষ্ট করবে, আর তুমি কিছুই বলতে পারবে না। তাই পরিষ্কারভাবে ঠিক করো কোন আচরণ তুমি মেনে নেবে আর কোনটা কখনোই না। বাউন্ডারি সেট করা মানে দেয়াল তোলা না, বরং নিজের সম্মান রক্ষা করা। নাম্বার 5, চুপচাপ সহ্য করা বন্ধ করো। তুমি হয়তো ভাবো চুপ থাকা মানেই ভদ্রতা, সহ্য করা মানেই শক্তি, কিন্তু বাস্তবতা একটু আলাদা। তুমি যত বেশি চুপ থাকবে, মানুষ তত বেশি ধরে নেবে যে তুমি কিছুই বলবে না, এবং তখন তারা আরও বেশি অন্যায় করতে শুরু করবে। নিজের প্রতি অন্যায় হলে, অসম্মান হলে চুপ করে না থেকে নিজের কথা বলো। এটা ঝগড়া করা না, এটা নিজের অধিকার রক্ষা করা। নাম্বার 6, নিজেকে প্রায়োরিটিস করো। তুমি যদি নিজের জীবনে নিজেকে প্রায়োরিটি না দাও, তাহলে কেউ তোমাকে প্রায়োরিটি দেবে না। এটাই বাস্তবতা। তুমি হয়তো সব সময় অন্যদের খুশি রাখতে ব্যস্ত, কিন্তু নিজের মেন্টাল হেলথ, নিজের হ্যাপিনেস, এসবের দিকে কোনো খেয়ালই রাখছো না। মনে রেখো, তুমি যদি ভেতর থেকে ভালো না থাকো, তাহলে কাউকেই সত্যিকারের ভালো রাখতে পারবে না। তাই নিজের যত্ন নেওয়া, নিজের জন্য সময় রাখা, এসবকে গুরুত্ব দাও। নাম্বার 7, কম কথা বেশি কাজ।
অনেকেই বড় বড় কথা বলে, বড় বড় স্বপ্ন দেখায়, কিন্তু কাজের সময় কিছুই করে না। আবার কিছু মানুষ আছে যারা চুপচাপ কাজ করে যায় আর এক সময় এমন কিছু করে দেখায় যা সবাইকে অবাক করে দেয়। তুমি কোন দলে থাকতে চাও? যদি সত্যি ভয়ঙ্কর হতে চাও তাহলে কম বলো, বেশি করো, কারণ কাজই শেষ পর্যন্ত তোমার পরিচয় তৈরি করবে। নাম্বার 8, নিজেকে মানসিকভাবে শক্ত করে গড়ো। জীবনে সব কিছু সহজ হবে না। কখনো তুমি হেরে যাবে, কখনো মানুষ তোমাকে ভুল বুঝবে, কখনো তোমাকে একা পথ চলতে হবে। এই সময়গুলোতেই বোঝা যায় তুমি কতটা স্ট্রং। যদি তুমি ছোট ছোট সমস্যায় ভেঙে পড়ো তাহলে কেউ তোমাকে গুরুত্ব দেবে না, কিন্তু তুমি যদি কঠিন সময়েও নিজেকে ধরে রাখতে পারো, নিজের লক্ষ্য থেকে সরে না দাঁড়াও, তাহলে তুমি সত্যিকারের শক্ত মানুষ। তাই আজ থেকেই সিদ্ধান্ত নাও, তুমি ভালো থাকবে কিন্তু দুর্বল না, তুমি সাহায্য করবে কিন্তু নিজেকে হারিয়ে না। কারণ এই পৃথিবীতে টিকে থাকতে হলে শুধু ভালো হওয়াই যথেষ্ট না, শক্ত হওয়াটাও জরুরি। যদি এই ভিডিওটি তোমার কাজে লাগে তাহলে লাইক দাও, কমেন্ট করে বলো তুমি কোন পয়েন্টটা আজ থেকে শুরু করবে। আর এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখো।